আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আমার আজকের আয়োজন হচ্ছে পাটিসাপটা পিঠা। আমি যেভাবে বাসায় তৈরি করি ঝটপট সহজভাবে, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে তৈরি করব খিরসা পাটিসাপটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে অল্প সময়ে এই পাটিসাপটাটা তৈরি করা যায়। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 2 কেজি। দুধটা আমি এখন জাল করে নিচ্ছি। দুধে যখন বলক চলে আসছে, এখন আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 2টা এলাচ, 2টা দারচিনি, 4 থেকে 5টা লবঙ্গ আর 2টা তেজপাতা। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আমি এখানে আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যেহেতু আজকে পাটিসাপটা পিঠা তৈরি করব, সেজন্য আমি মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিয়ে দিলাম, কারণ পিঠাটা একটু মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। দুধটা আমার জাল করতে করতে যখন দুধটা এরকম ঘন হয়ে আসবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। দিয়ে আমি নারকেল কোরানোটা আরও 2 মিনিট জাল করে নিচ্ছি, যাতে নারকেলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি দুধে থেকে গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। গরম মশলাগুলো আমার উঠানো হয়ে গেছে। এখন আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি ভাজা সুজি 3 থেকে 4 চামচের মতো। দিয়ে আমি সুজিটা গরম দুধের সাথে ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছি একটা খিরসা তৈরি করার জন্য। সুজিটা আমার সেদ্ধ হয়ে এরকম ঘন হয়ে গেছে, আমার খিরসাটা তৈরি হয়ে গেছে। আমি এরকম একটু পাতলাই চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ যখন এই খিরসাটা ঠান্ডা হবে তখন ঠিকমতো পারফেক্ট একটা খিরসা তৈরি হয়ে যাবে। এখন আমি একটা ছেনিতে খিরসাগুলো ঢেলে ফ্যানের নিচে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। খিরসাটা ঠান্ডা হতে হতে আমি এখন গোলাটা তৈরি করে নেব। সেজন্য আমি এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর 4 থেকে 5 চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি 3 চামচের মতো রান্নার তেল। দিয়ে আমি এখন আটা ভিতর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। দিয়ে আমি এরকম একটা ঘুটনির সাহায্যে আটাটা গলিয়ে নিচ্ছি। ঘুটনি দিয়ে কিন্তু এরকম করে গোলাটা গলিয়ে নিলে তাহলে কিন্তু একদম দানা থাকবে না। গোলাটা আমার গলানো হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম গোলা তৈরি করবেন। একদম ঘন হবে না আবার পাতলা হবে না, ঠিক এরকম একটা গোলা তৈরি করে নেবেন। এরপর একটা প্যানে আমি হালকা তেল ব্রাশ করে গোলাটা দিয়ে এরকম রুটির মতো ঘুরিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। 8 থেকে 10 সেকেন্ডের মতো রুটিটা আমার সেদ্ধ হতে লাগবে। এরপর আমি উপর থেকে খিরসা দিয়ে যেভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে ঠিক ওইরকম করে আমি মুড়িয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আলতোভাবে এই পাটিসাপটাটা পিঠা তৈরি করে নিতে হবে। খুব জোরে কিন্তু এই করলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু এরকম হালকা হাতে নিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে হবে। আমি প্রথমটা যেরকম করে তৈরি করেছি ঠিক সেম প্রসেসে আমি সবগুলো পিঠা এরকম করে তৈরি করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই তারা আমার ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরকম করে আমার সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। যারা পিঠা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।